আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এ চলে আসলাম। পাইথনের ক্লাস নাম্বার 7। তো মূলত আজকে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। তো ইফ স্টেটমেন্ট এবং লজিক্যাল অপারেটর এই দুইটার সমন্বয়ে আমরা মূলত কোনো একটা কন্ডিশন কিভাবে কাজ করে পাইথনে সে বিষয়টা শিখব। তো কোনো একটা কন্ডিশনকে যদি আমরা ফুলফিল করতে পারি তখনই কিন্তু আমরা ওইটার এগেনস্টে বা ওইটার সাপোর্টে আমি একটা ভ্যালু পাবো। তো চলেন আমরা আমাদের ইফ স্টেটমেন্ট অ্যান্ড নেস্টেড ইফ স্টেটমেন্ট এই বিষয়গুলো আসলে কি এই বিষয়টা একটু আমরা ঘুরে দেখে আসি। তার আগে আমি একটু রিস্টার্ট করে নিচ্ছি। তো আপনারা এই লজিক্যাল অপারেটরটা দেখতে পাচ্ছেন। আমরা একসময় এটাকে ব্যবহার করেছিলাম এবং দেখিয়েছিলাম যে লজিক্যাল অপারেটরের মাধ্যমে আমরা কিভাবে ট্রু বা ফলস কিনা বা আমরা একটা কম্প্যারিজন করতে পারি। তো সেই বিষয়টা আমরা দেখেছিলাম। তো এখন যেটা হচ্ছে আমরা একটা ইফ নামে একটা স্টেটমেন্ট এখানে যুক্ত করব। হ্যাঁ, তো এখানে আসলে একটা কন্ডিশন আমরা যুক্ত করছি ইফ লেখার মাধ্যমে। তো মূলত আমরা এখানে যেটা করতে চাচ্ছি আমরা চেক করব 7 আসলে 2 এর চেয়ে বড় কিনা। তো আগে যেটা হতো যে লজিক্যাল অপারেটর যেটা কি করতো আমাকে ট্রু বা ফলস দিত। তো ইফ এর মাধ্যমে যেটা হবে আমি ট্রু ফলস চাচ্ছি না, আমি চাচ্ছি যদি এটা সত্য হয়, ইফ ইটস ট্রু 7 ইফ 7 ইজ গ্রেটার দ্যান 2 এই ব্যাপারটা যদি সত্য হয় তাহলে আমি হয়তো কোনো একটা কাজ করতে চাচ্ছি। কোনো একটা কাজ করতে চাচ্ছি, কাজটা আসলে কি? কাজটা হচ্ছে আমার এই প্রিন্ট মানে গ্রেটার যে স্ট্রিংটা বা যে কমেন্টটা বা স্টেটমেন্টটা এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি যদি এটা সত্য হয়। তো দেখা গেছে যে আগে যেটা হতো যে 7 এ গ্রেটার দ্যান 2 এটাকে আমরা যদি প্রিন্ট করতাম তখন ট্রু বা ফলস দিত। ঠিক আছে, এখন যেটা আমরা করব যে আমরা একটা শর্ত দিচ্ছি, যদি 7 গ্রেটার দ্যান 2 ট্রু হয় তাহলে ও প্রিন্ট করবে গ্রেটার, আর ট্রু না হলে সে আসলে কোনো কিছুই প্রিন্ট করবে না। তো চলেন আমরা একটু এক্সিকিউশনে যাই। দেখেন গ্রেটার কিন্তু আমার আউটপুট চলে আসছে। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা ধরেন উল্টা লিখতাম ইফ 7 লেস দেন 2 তাহলে প্রিন্ট গ্রেটার, দেখি কি হয়। দেখেন আমরা কিন্তু এখন কোনো আউটপুট পাচ্ছি না, কারণ এটা ট্রু হচ্ছে না। যদি আমি গ্রেটার দেন দেই তাহলে কিন্তু দেখেন গ্রেটার ঠিকই আসতেছে। তো এটাই হচ্ছে এখানে আমাদের কন্ডিশনটা কিভাবে কাজ করতেছে, একটা শর্ত কাজ করতেছে। আমরা সাধারণত শর্ত দিয়ে থাকি বিভিন্নভাবে যে হ্যাঁ তুমি যদি এটা করো তাহলে আমি দিব, না করলে দিব না, এ ধরনের বিষয় থাকে না অনেক সময় শর্তে। হ্যাঁ, বা তোমাকে এই বিষয়গুলো করতে হবে, না করলে তুমি এই বিষয়টা পাবা না। আচ্ছা, দেখুন এখানে আমরা এটা কি করছি দেখেন, আমরা একই জিনিস চেক করতেছি ইফ 7 ইজ গ্রেটার দেন 2 কি না। তার পাশাপাশি কিন্তু আমি প্রিন্টটাকেও লিখতে পারতেছি। তো এই জাস্ট অন্য একটা ফর্মে আমি জিনিসটা একটা একটা লাইনেই আমি স্ট্রেট লাইনেই আমি এই একই জিনিস লিখতে পারলাম। জাস্ট এটাই দেখাচ্ছি যে ইফ স্টেটমেন্ট ইন সিঙ্গেল লাইন, সেম জিনিস, এই একই জিনিস আমি সিঙ্গেল লাইনে লিখলাম। জাস্ট লিখে আমি আমার যে জিনিসটা আমি দেখতে চাচ্ছি সেটা কি, যে 7 আসলে 2 এর চেয়ে যদি বড় হয় তাহলে সে আমাকে গ্রেটার এই জিনিসটা বা এই স্ট্রিংটা প্রিন্ট করে দেখাবে। তো তাই হচ্ছে এখানে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা আরেকভাবে ট্রাই করে দেখতে পারি। ধরেন ইফ 1 greater than 0 print
গ্রেটার, দেখেন গ্রেটার কিন্তু চলে আসছে, তাই না? এরকমই আমরা একটা স্টেটমেন্ট মানে ওয়ান স্টেটমেন্টে সিঙ্গেল লাইনে আমরা এটা করে ফেলতে পারবো। মানে আমাদের কথা হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি এই বিষয়টা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ইফ স্টেটমেন্ট উইথ রেস্ট অফ দ্য কোড, চেক ইফ 7 ইজ গ্রেটার দ্যান 2 অ্যান্ড প্রিন্ট গ্রেটার দ্যান প্রিন্ট রেস্ট অফ দ্য কোড। দেখেন এখানে আমরা কিছু ইনডেন্টেশনের কাজ করেছি, বাট ইনডেন্টেশন কি আমি পরে বলতেছি। প্রথমে আমি একটা ইফ স্টেটমেন্ট নিছি, আমার একটা কন্ডিশন নিলাম। কন্ডিশনের মধ্যে আমি কি আনলাম, 7 কি আসলে 2 এর চেয়ে বড় কিনা। যদি ট্রু হয়, এই বিষয়টা যদি ট্রু হয়, ইফ ট্রু, ও প্রিন্ট করবে গ্রেটার। আর রেস্ট অফ দ্য কোড মানে এই শেষের কোডটা সব সময় প্রিন্ট হবে, ও ট্রু হোক আর না হোক, এটা ট্রু হোক বা না হোক, এই প্রিন্টটা হবে। কিভাবে এটা কাজ করতেছে আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এখানে আমরা চোখের দেখায় দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি হ্যাঁ 7 তো আসলে 2 এর চেয়ে বড়, সুতরাং প্রিন্ট করলে গ্রেটার আসবে আর রেস্ট অফ দ্য কোড, এই কোডটা প্রিন্ট হবে। দেখেন গ্রেটার এবং রেস্ট অফ দ্য কোড। এখন যদি সেম জিনিস আমি লিখি, এখানে আমি এখন লিখব ইফ 7 লেস দেন 2, পরের লাইনে গেলাম প্রিন্ট গ্রেটার, তারপরে এই ইফ বরাবর আমরা লিখব প্রিন্ট রেস্ট অফ দ্য কোড। দেখেন এখানে শুধু রেস্ট অফ দ্য কোড আসছে, কেন আসছে? কারণ 7 কিন্তু 2 এর চেয়ে ছোট না, মানে কন্ডিশনটা ফুলফিল হয়নি, তার কারণে ও আর এই লাইনে যায় নাই। এই লাইনে না যাওয়াতে এখানে কিন্তু এই গ্রেটার কথাটার প্রিন্ট হয়নি, সরাসরি শেষ লাইনে চলে গেছে। এখন শেষ লাইনে কেন গেল? ইফের সাথে বা এই চুক্তির সাথে এই কোডগুলো সম্পৃক্ত। এটা কিভাবে বুঝলো কোড? এই ইনডেন্টেশনের মাধ্যমে। এখানে একটা দেখবেন স্পেস দিয়ে আমি এখানে লেখার পরে ঠিক পরের লাইনে চলে গেছি। পরের লাইনে কিভাবে গেছি? 4টা স্পেস দিয়ে পরের লাইনে আমি চলে আসছি। তার মানে বোঝাচ্ছে যে এই কোডটা বা এই স্টেটমেন্টটা বা এই লাইনটা আসলে এই কন্ডিশনের আন্ডারে, এই রুলসের আন্ডারে। কিন্তু আমি যখন পরের লাইনে গিয়ে একদম শুরু থেকে লিখছি, মানে ইফ বরাবর, তখন ও আসলে স্বাধীন। এই প্রিন্টটা আসলে স্বাধীন, এর সাথে এই ইফের কোনো কন্ডিশন বা সম্পৃক্ততা নেই। এই জন্য দেখা গেছে যে সে গ্রেটার হোক বা না হোক, এই লাইনটা প্রিন্ট হোক বা না হোক, কিছু আসা যায় না। এই রেস্ট অফ দ্য কোড, এই লাইনটা প্রিন্ট হবেই। যেমন ধরেন এখানে আমি যদি আবার চেঞ্জ করে দিই, ধরেন 7 গ্রেটার দ্যান 2 দিয়ে দিই, এই যে গ্রেটার, বাট আমার রেস্ট অফ দ্য কোডটা বারবারই আসবে। এই হলো বিষয়। আচ্ছা, এবার আসেন ইফ স্টেটমেন্ট উইথ গ্রুপ অফ স্টেটমেন্টস। চেক if 7 is greater than 2 and print greater, then print 5 is greater than 2 and finally print rest of the code. দেখেন এখানে আমরা কি করছি, এখানে যেটা করেছি যে if 7 is greater than or not, greater than true, যদি true হয় তাহলে তার আন্ডারে যেই মানে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। তো আন্ডারে কি কি আছে? প্রিন্ট আছে, এই দুইটা প্রিন্ট আছে, তো এই দুইটা একসাথে ওরা আউটপুট দেখাবে এবং শেষে গিয়ে রেস্ট অফ দ্য কোডটা তো থাকবেই, মানে আগে যেটা আপনাদেরকে দেখিয়েছি। তো এটাকে আমরা এক্সিকিউট করে দেখি। দেখেন গ্রেটার 5 ইজ গ্রেটার দ্যান 2, রেস্ট অফ দ্য কোড। আচ্ছা, গেল। এটা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, আপনারা একটু ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট।
check if 7 is greater than 2 and print greater. Then check if 6 is greater than 2 and print 6 is greater than 2. And finally print the rest of the code. দেখেন এখানে একটা কথা বলা হয়েছে নেস্টেড ইফ। নেস্টেড বলতে বোঝানো হচ্ছে যে একটা ইফের ভেতরে বা একটা ইফের আন্ডারে তার এরিয়াতে আরেকটা ইফ আমরা ব্যবহার করতে পারি। মোর দেন ওয়ান ইফ, 3টে 4টা 5টা যতগুলো দরকার আমরা ব্যবহার করতে পারি, সেটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। যেমন ধরেন আপনি এই ইফের আন্ডারে যদি কোনো একটা ইফ আনতে চান তাহলে তার নিচে তার বরাবর লিখলে হবে না। এই স্টেটমেন্টটা শেষ হওয়ার পরে নিচে গিয়ে মোটামুটি এই ইফের বরাবর 4টা স্পেস আপনার হতে হবে। এই যে 4টা স্পেস, এই 4টা স্পেস এসে তারপরে দেখা গেছে যে এর আন্ডারে যদি কোনো কিছু লিখতে হয় আমরা লিখলাম, ধরেন এই দুইটা প্রিন্ট আমরা লিখলাম, লেখার পরে গিয়ে ঠিক এই বরাবর আমাকে পরবর্তী ইফটাই লিখতে হবে। কেন লিখতে হবে? এটা একটা ইনডেন্টেশন, এটা রুল। এই ইনডেন্টেশন মেনটেন করলে আপনি বোঝাচ্ছেন যে এই কন্ডিশনটা ও যখন দেখবে ঠিক আছে, তখন পরবর্তীতে সে এই দুইটা জিনিস প্রিন্ট করবে। এই দুইটা জিনিস প্রিন্ট করার পরে সে যাবে এই লাইনে। হ্যাঁ, 6 আসলে 2 এর চেয়ে বড় কিনা এটা যদি সঠিক হয় তখন ও যাবে এই লাইনে। তারপরে রেস্ট অফ দ্য কোড সবার জন্য কমন কোড এটা প্রিন্ট হয়ে যাবে। তো চলেন আমরা একটু দেখি এখানে কি হলো বলেন তো। এই যে গ্রেটারটা চলে আসছে, কেন গ্রেটার আসছে? কারণ শর্ত দেওয়া হয়েছে যেটা 7 আসলে 2 এর চেয়ে বড়, এই জন্য গ্রেটার চলে আসছে। তারপরে 5 ইজ গ্রেটার দেন 2 এটা চলে আসছে। তারপর আবার 6 ইজ গ্রেটার দেন 2 সেটাও কন্ডিশনের মধ্যে আনা হয়েছে, এই জন্য এটাও প্রিন্ট হয়েছে। তার মানে আমরা একটা ইফের ভেতরে আর একটা ইফ লিখতে পারি এবং রেস্ট অফ দ্য কোড এই বিষয়টা চলে আসছে। যেমন ধরেন আমরা যদি এইভাবে লিখি ইফ ধরেন 7 গ্রেটার দেন 2 প্রিন্ট ধরেন গ্রেটার লিখলাম। তারপরে যদি ধরেন আমি এখন এই যে এখানে চলে আসলে কেন বলেন তো? কম্পিউটার বুঝে যে আমি এই ইফের আন্ডার কিছু লিখতে চাচ্ছি কিনা। আচ্ছা, আবার যদি লিখি ইফ 6 গ্রেটার দেন 2 প্রিন্ট দেখেন এটা কিন্তু এখন আমরা করতে পারতেছি না। এইভাবে কিন্তু আমরা পারতেছি না। বাট আপনি যদি এটা সিঙ্গেল লাইনে করতে চাইতেন তাহলে কিন্তু হইতো। দেখেন, তার মানে এখানে কিন্তু আপনি সম্ভব না এভাবে করে করা। এই জন্য এখানে নেস্টেড ওয়েতে ইনডেন্টেশনের মাধ্যমে আপনাকে করতে হবে। দেখেন এখন আমি যদি এটাকে নিচে ইনডেন্টেশনের মাধ্যমে করি এবং এই ইফটাকে যদি আমি প্রপারলি সাজাই আর এই প্রিন্টটাকে যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কাজ করবে। দেখি এখানে কি হলো, PRINT, সরি এখানে দেখেন এটা কিন্তু এই ইফের আন্ডারে কিন্তু এই প্রিন্টটা, এই জন্য এটা ভুল মানে ইরর দেখাচ্ছে। এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্ট মানে এখানে একটা ইনডেন্টেশন সে চাচ্ছে। 1 2 3 4 4টা স্পেস দিয়ে দিলাম কারণ এই ইফটার আন্ডারে এই প্রিন্টটা। তো এখন আমি যখন এক্সিকিউট করবো এখন কিন্তু দুইটাই গ্রেটার আসতেছে। এই হলো বিষয়। তো ইনডেন্টেশন খুবই জরুরি। এটা যদি আপনি একটা স্পেস কমায় দেন, এখানে ধরেন একটা ভুলে একটা স্পেস কম দিলেন, 1 2 3টা দিলেন, দেখেন এটা কিন্তু এক্সিকিউট করবে না। যদিও দেখাচ্ছে এক্সিকিউশন হচ্ছে, বাট দেখেন এখানে প্রিন্ট লাল হয়ে আছে। তো এখানে যদি আপনি আরেকটা স্পেস দেন তখন সঠিক ফর্মে থাকলো, তখন সুন্দরভাবে এটা এক্সিকিউট করবে। আচ্ছা, ইফ স্টেটমেন্ট উইথ লজিক্যাল অপারেটর। Check if 5 is greater than 2 and 7 is less than 3. If true, print if statement with logical operator and statement 2. Then print rest of the code. দেখেন এখানে আমরা কি বলতে চাচ্ছি যে আমরা লজিক্যাল অপারেটরকে নিয়ে আসছি। আমরা কিন্তু লজিক্যাল অপারেটরকে নিয়ে আসছি। আচ্ছা,
তো লজিক্যাল অপারেটরের মধ্যে আমরা কি করলাম, এটা ছিল লজিক্যাল অপারেটর। এই অপারেটরটা আসলে কি, কম্পারিজন অপারেটর। এই অপারেটরটা কম্পারিজন অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। আচ্ছা, তো এর মধ্যে আমি আবার কি আনলাম, ইফ স্টেটমেন্ট আনলাম। তো এই লেখাগুলো অনেকটা ইংলিশের মতো করে যদি আমরা দেখি তাহলে কিন্তু জিনিসটা বুঝতে সুবিধা হবে। যদি 5-2-এর চেয়ে বড় এই বিষয়টা ট্রু হয় এবং 7-3-এর চেয়ে ছোট এই বিষয়টা ট্রু হয়, এই দুইটাকেই ট্রু হতে হবে, তাহলেই আমার এই প্রিন্ট দুটো স্টেটমেন্ট প্রিন্ট হবে। এবং এটা তো প্রিন্ট হবেই, রেস্ট অফ দ্য কোড তো প্রিন্ট হবেই, কন্ডিশন সঠিক থাকুক বা না থাকুক। তো চলেন আমরা দেখি। দেখেন রেস্ট অফ দ্য কোড আসছে কেন, কারণ অ্যান্ডের ক্ষেত্রে আমরা জানি, আপনারা আমার আগে ক্লাস করে আসছেন নিশ্চয়ই, আশা করব। অ্যান্ডের ক্ষেত্রে জানি দুই পাশে কিন্তু ট্রু হতে হবে, এটাও ট্রু আসতে হবে। 7 ইজ গ্রেটার দেন 3 হলে এটা ট্রু হতো, যেহেতু লেস দেন ট্রু হয়নি, সুতরাং যে কোনো একটা ট্রু হলেও কিন্তু হবে না। কারণ এখানে যদি আমি এটা চেঞ্জ করে দিই তখন তো এটাও ট্রু হয়ে যাবে, গ্রেটার দেন দিয়ে। দেখেন এখন কিন্তু সবগুলো প্রিন্ট হবে, এগুলো সব প্রিন্ট হবে। ইফ স্টেটমেন্ট উইথ লজিক্যাল অপারেটর, স্টেটমেন্ট 2, দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা। তো যাই হোক, আপনারা এটা প্র্যাকটিস করবেন বাসায় যে কীভাবে এটা কাজ করতেছে। দেখেন এখানে ইফ এর ব্যবহার, তারপর হচ্ছে কম্প্যারিজন অপারেটর ব্যবহার, তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর ব্যবহার। এখানে মূলত লজিক্যাল অপারেটর এটাকে আমি বোঝাচ্ছি, অ্যান্ড এবং অর, নট, এগুলো লজিক্যাল অপারেটর। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, যেমন ধরেন এখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আমি একটা পাসওয়ার্ড চেক করতেছি, তো দেখা গেছে ওর কাছে যে ইনফরমেশন আছে সেটার সাথে যদি এটা না মিলে তাহলে সে আমাকে অ্যাকাউন্টে ঢুকতে দেবে না। তখন দেখা গেছে এই লজিক্যাল অপারেটর বা এই কম্প্যারিজন অপারেটর বা আপনার এই ইফ স্টেটমেন্ট, এগুলো কিন্তু এভাবে করে কাজ করে, আমরা কিন্তু একটা ধারণা নিতে পারি। হ্যাঁ, এটা আমাদের প্রয়োজনীয়তার জায়গাটা কোথায় আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ধারণা নিতে পারি এভাবে। আচ্ছা, চলেন এবার আমরা যাই ইফ স্টেটমেন্ট উইথ ইউজার ইনপুট। এখন ধরেন আমরা তো ইফ স্টেটমেন্টকে ব্যবহার করেছিলাম নাম্বারস দিয়ে। তো এখন ইনপুট বা ইউজার থেকে ইনপুট নিয়ে যদি কাজটা করি জিনিসটা কেমন হয়, তখনই কিন্তু আসলে একটা মজাটা ভালোভাবে বোঝা যায়। তো প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল এ নিলাম এবং সেটাকে শুরুতেই ইন্টিজার ফর্মে কনভার্ট করে নেব এবং ইনপুট নামে আমি কি করলাম, একটা ফাংশন আনলাম এবং এটার ভিতরে আমি একটা স্ট্রিং দিলাম। কিভাবে ইনপুট করতে হয় আপনারা জানেন, এটা আর বিশদভাবে দেখাচ্ছি না, মূলত আজকে আমাদের টপিক ইফ স্টেটমেন্ট। তো আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ইনপুট করতে হয়, কোন একটা ইনপুট নিতে হয় ইউজার থেকে। মূলত এই জিনিসটা যখন আমরা এক্সিকিউশন করব কোডটা, তখন ইন্টার নাম্বার গ্রেটার দেন 4 এরকম একটা লেখা আসবে, তখন আমরা সেই অনুপাতে আমাদের নাম্বারটা দেব। আচ্ছা, এখন হচ্ছে চেকিং ইফ দ্য এন্টার্ড নাম্বার ইজ গ্রেটার দেন 4, মানে আমরা চেক করব যে যেই নাম্বারটা দেওয়া হয়েছে সেটা আসলে 4-এর চেয়ে বড় কিনা। তো আমরা একটা কন্ডিশন দিব, ইফ কন্ডিশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি, কাকে আনবো, ওই যে আমরা আগে কি করতাম, এখানে আমরা কি বসাতাম, এটা ধরেন নাম্বার বসাচ্ছিলাম এতক্ষণ, এখানে আমরা নাম্বার বসাবো না, এখানে জাস্ট এই যে ভ্যারিয়েবলটা কিন্তু একটা আইডি বা একটা রেফারেন্স কার রেফারেন্স, এখানে যেই নাম্বারটা দেওয়া হবে তার রেফারেন্স, মানে এই ভ্যারিয়েবলের ভিতরে ওই নাম্বারটা সংরক্ষিত থাকবে, মানে ওই নাম্বারটাকেই রিপ্রেজেন্ট করবে। তো এ কে যখন আমি এখানে লিখে দিচ্ছি, এর মধ্যে যা থাকবে তার সাথেই কম্পেয়ার করে দেখবে, কম্প্যারিজন অপারেটর তার সাথে কম্পেয়ার করে দেখবে যে হ্যাঁ 4-এর চেয়ে বড় কিনা। তো এখানে যদি বড় হয় তাহলে ট্রু দিবে,
আর অন্যথায় ফলস আসবে। তো ফলস হলে তো কন্ডিশন ফুলফিল হয় না, তখন এটা প্রিন্ট হবে না, আর ট্রু হলে প্রিন্ট হবে। তো চলেন আমরা একটু এন্টার দিই। এই যে দেখেন ইন্টার নাম্বার গ্রেটার দেন 4, আমাকে বলা হচ্ছে যে 4-এর চেয়ে বড় দিতে, তো আমি 5 দিলাম। দেখেন 5 দেওয়ার পরে যখন আমি এন্টার দেব, ইউ হ্যাভ এন্টার্ড 5। আবার এটাকে আমি এক্সিকিউট করি। এখানে যদি আমি এখন 2 দিই, 2 দিলে কিন্তু কি হচ্ছে, যখন ইফের কাছে এখানে আমি 2 দেওয়ার পরে ও নিল 2, নেওয়ার পরে এখানে ইফের এখানে এসে যখন কম্পেয়ার করে দেখলো যে এটা 2, তাহলে কিন্তু 4 থেকে 2 কিন্তু কি বড় না, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। ফলস হয়ে গেলে কিন্তু আর এই কন্ডিশনের সাপেক্ষে মানে কন্ডিশনের আন্ডারে যেই কোডগুলো আছে এগুলো কিন্তু আর রান হবে না। ইউ হ্যাভ এন্টার্ড এই কথাটাও আসবে না, আর এখানে এর যে ভ্যালু 2 সেটাও আসবে না। চলেন আমরা একটু এন্টার দিয়ে দেখি। এখানে আমরা 2 লিখছি, এন্টার দিই, দেখেন কোনো কিছুই আসতেছে না। মূলত ইফের পরের যেই স্টেটমেন্ট এগুলো কোনো কিছুই প্রিন্ট হয়নি। আচ্ছা আমরা আবার প্রিন্ট করে দেখি তো। এবার যদি আমি 10 দেই, মানে 4-এর চেয়ে এখন বড়, এখন কিন্তু ঠিকই ইউ হ্যাভ এন্টার 10, মানে এই কন্ডিশনে সে পরখ করে দেখছে যে হ্যাঁ কন্ডিশনটা সাথে যায় কিনা, কন্ডিশনটা ফুলফিল করে কিনা, ট্রু হয় কিনা, এই আর কি বিষয়। আপনারা এটা একটু ট্রাই করে দেখবেন বাসায়, তাহলে আমার মনে হয় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা এবার আসেন ইনডেন্টেশন। এতক্ষণ অনেকক্ষণ ইনডেন্টেশনের কথা বলছি। আসলে ইনডেন্টেশনটা আসলে কি, দেখেন এটা একটা রুলস। পাইথন ইন্টারপ্রেটার কিভাবে বুঝবে যে আসলে কোনটার পরে কোনটা কাজ করবে, এটা বোঝানোর জন্য সঠিকভাবে কোডটাকে একটা নিয়মের মধ্যে আনতে পারা, তার জন্য মূলত ইনডেন্টেশন এখানে। যেমন ধরেন এখানে ইফ একটা স্টেটমেন্ট, এটা একটা আপনার গ্রেটার দেন একটা কি লজিক্যাল অপারেটর, সরি এটা কম্প্যারিজন অপারেটর, অ্যান্ড বা অর এগুলো ধরেন লজিক্যাল অপারেটর। এখন ধরেন আপনি একটা ইফ স্টেটমেন্ট লিখছেন, কন্ডিশন লিখছেন, ধরেন এখানে লিখলেন, লেখার পরে আপনি চাচ্ছেন আরেকটা কন্ডিশন থাকুক, আরেকটা কন্ডিশন থাকুক, ধরেন এইটা এখন এটাকেও চেক করবে আবার এটাকেও চেক করবে। যেমন ধরেন আমি এই ইনডেন্টেশনটা না দেখিয়ে নিচে আরেকটা আপনাকে দেখাই, ওইটাকে আমি পরে দেখাচ্ছি। ধরেন এখানে আমি যদি লিখি যে ইফ 7 গ্রেটার দেন 2, আবার যদি লিখি ধরেন নিচে লিখলাম, নিচে একটা ইনডেন্টেশন দিলাম, একটা ইনডেন্টেশনে 4টা স্পেস থাকে। ধরেন নিচে যাওয়ার পরে আপনি একদম শুরু থেকে 1 2 3 4 এভাবে 4টা স্পেস দিবেন। যদিও আমাদেরকে এই সফটওয়্যারগুলো হেল্প করে যে এটা এন্টার দেওয়ার পরপরই পরের ইয়াতে যায়, মানে সঠিক ইনডেন্টেশন মেনটেন করে সে নিচে যাচ্ছে। সুতরাং আমাদের আর ওইভাবে ইনডেন্টেশন দেওয়া লাগে না। তো প্রথমে সে চেক করবে 7-এর চেয়ে বড় কিনা, তারপরে সে চেক করবে যে ধরেন 7 গ্রেটার দেন 3 কিনা, ঠিক আছে। ইফ তারপরে সে প্রিন্ট করবে ধরেন গ্রেটার, গ্রেটার, দেখেন তো গ্রেটার আসছে, গ্রেটার কিন্তু আসছে। এখন আমি যদি এখানে একটা চেঞ্জ করে দেই, ধরেন এখানে আমি 8 দিয়ে দিলাম, তাহলে কি গ্রেটার লেখাটা আসবে? কি মনে হয় আপনাদের? দেখেন গ্রেটার লেখাটা আসবে না। তার মানে প্রথমেও চেক করছে 7 2-এর চেয়ে বড় কিনা, ওকে বড়, ট্রু। পরের লাইনে গেছে 7 কি 8-এর চেয়ে বড়, না বড় না, ফলস, তখন এটা আর প্রিন্ট হয়নি। আপনি চাইলে এখানে 6 দিতে পারেন, তখন কিন্তু দেখেন প্রিন্ট গ্রেটার আসবে। আপনি যদি চান আরও একটা ইফ নিতে পারেন, 7 কি আসলে 3-এর চেয়ে বড় কিনা, সমস্যা নাই, আপনি এভাবে করে যত প্রয়োজন আপনি করতে পারেন, এটাকে কন্ডিশনের মধ্যে আনতে পারেন।
দেখেন এটা কিন্তু প্রিন্ট হয় না, কারণ আমি লেস দেন দিয়েছিলাম। দেখেন এখন কিন্তু আসতেছে। প্রথমে সে 7 কি 2 এর চেয়ে বড় কিনা পরীক্ষা করে দেখলো, কন্ডিশন ট্রু, ওকে। পরের লাইনে গেল, 7 কি 6 এর চেয়ে বড় কিনা, ওকে, সেও পেলো ট্রু। পরের লাইনে এসে যাবে, 7 কি 3 এর চেয়ে বড়, হ্যাঁ ট্রু, 3 এর চেয়ে বড়। তারপরে সে প্রিন্ট করলো গ্রেটার। 3টা ধাপে আসলো। তো এখন এই ইফের আন্ডারে বাকি ইফগুলা, মানে এটাকে নেস্টেড ইফ বলা হচ্ছে, বাকি ইফগুলা কিন্তু ছিল। প্রতিটা কন্ডিশন সে চেক করে করে লাস্টে গিয়ে সে প্রিন্ট করেছে যে হ্যাঁ সবগুলো যেহেতু কন্ডিশন ফুলফিল করেছে, সুতরাং এটাকে প্রিন্ট করতে হবে। এখন বিষয় হলো যে এই যে আমরা স্পেস দিলাম, এই স্পেসগুলো হচ্ছে এইটার সাপেক্ষে পরবর্তীতে ইন্ডেন্টেশন হবে 4টা স্পেস, এইটার সাপেক্ষে হবে 4টা স্পেস, তার মানে টোটাল শুরু থেকে 8টা হবে। এটার সাপেক্ষে নিচেরটা হবে 4টা স্পেস, তার মানে এখান থেকে শুরু থেকে 3 4 12টা স্পেস হচ্ছে। মানে এটা আপনার আলাদা করে গুনে দেওয়া লাগবে না, যখন আপনি কোড করবেন অটোমেটিক পরের লাইনে গেলে আপনাকে ইন্ডেন্ট করে নিয়ে যাবে। তো এভাবে ইন্ডেন্টেশন সঠিকভাবে না দিলে আমাদের কিন্তু ইন্ডেন্টেশন এরর আসবে, এবং ইন্ডেন্টেশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝায়। যেমন আপনি এই ইফের আন্ডারে যে ইন্ডেন্টেশনগুলো করছেন, এখানে বোঝাচ্ছে যে এই ইফের আন্ডারেই বাকি নেস্টেড ইফগুলো আছে। যদি আপনি এমন করতেন যে হ্যাঁ এই যে ঠিক এই প্রথম ইফের বরাবর যদি এইভাবে দিতেন, এই ইফগুলো যদি একদম এভাবে দিতেন, তাহলে কি হতো জানেন? তাহলে চলেন আমরা একটু দেখি। তাহলে দেখেন, expected an indent block after if সে একটা ইন্ডেন্টেশন এক্সপেক্ট করতেছে। সুতরাং আমরা কিন্তু এভাবে করে দিলে হবে না, এভাবে করে দিলে এটা কাজ করবে না। যেমন ধরেন আপনি যদি এখন এখানে দিয়ে দেন, কি বলে, প্রিন্টটাকে দিয়ে দেন, এই যে একটা প্রিন্ট, এখানে একটা প্রিন্ট দিয়ে দিই, এখানে একটা প্রিন্ট দিয়ে দিই, লাস্টে একটা প্রিন্ট দিয়ে দিই, rest of the code। দেখেন এখানে অনেকগুলো গ্রেটার আসছে না? এইটা সাপেক্ষে এটা গ্রেটার, এটা সাপেক্ষে এটা গ্রেটার, এটা সাপেক্ষে এটা গ্রেটার, এগুলো কিন্তু সবাই আলাদা আলাদা। ইন্ডেন্টেশন করি নাই এখানে, একদম ইন্ডেন্টেশনটা হচ্ছে কীরকম, সাজানোটা কীরকম, এই ইফ বরাবর, তার মানে এরা সবাই আলাদা আলাদা কন্ডিশন। এই একটা কন্ডিশনের সাথে আরেকটা কন্ডিশনের কোনো সম্পর্ক নাই, ইন্ডিভিজুয়ালি সে গ্রেটার আসতেছে, তার গ্রেটার দিচ্ছে, আর এটা হচ্ছে এটার সাথে ওইটা কোনোটা সম্পর্ক নাই। ও এইভাবে একদম প্যারালালি, মানে ভার্টিক্যালি আমি যখন উপর নিচে লিখতেছি, তখন কিন্তু একটার সাথে আরেকটা ইফের কোনো সম্পর্ক নাই, ইন্ডিভিজুয়াল আলাদাভাবে ইফ স্টেটমেন্টে কাজ করতেছে, আর যার যার প্রিন্ট ইন্ডেন্টেশন করার মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমি এটাকে আর নেস্টেড ইফ বলবো না। তো এটা কেন হচ্ছে? এটা ইন্ডেন্টেশন করার মাধ্যমে হচ্ছে। যদি আমি এখন 1 2 3 4 1 2 3 4 এভাবে করে দিই, তাহলে কিন্তু এই ইফটা এখন ইন্ডেন্টেশন করার মাধ্যমে এই ইফটা কিন্তু চলে আসলো কার আন্ডারে? এই মেইন ইফের আন্ডারে, নেস্টেড ইফ হয়ে গেল। আবার আলাদা। তো ইন্ডেন্টেশন একটা বড় জিনিস, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে যেটা আপনারা দেখেন, এখানে আমি কি করছি, এখানে জাস্ট কন্ডিশন দেখেছি, দেখার পর এটার আন্ডারে ইন্ডেন্ট করে আমি, যদি ট্রু হয় তাহলে গ্রেটার দিবে, আর যদি ট্রু না হয় তাহলে তো প্রিন্ট করবেই না। তো এই দুইটা জিনিসই প্রিন্ট হবে, 7 ইজ গ্রেটার দেন 2 অ্যাজ ওয়েল। তারপর আমি এবার নেস্টেড ইফ আনছি আর একটা, 8 গ্রেটার দেন 2 কিনা, যদি হয় তাহলে 8 ইজ গ্রেটার দেন 2 এটা লেখাটা আসবে, আর এখানে হচ্ছে রেস্ট অফ দ্য কোড। তো এখানে মূলত ইন্ডেন্টেশন দেখানোর জন্য যে ইফের আন্ডারে যেগুলো আমি আনতেছি ইন্ডেন্ট করে, মানে আমাকে 4টা করে স্পেস দিয়ে দিয়ে লিখতে হয়েছে, মানে এই কোডের পর। হ্যাঁ, তো এটা অটোমেটিকই আসবে, বাট এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে অনেক সময় যদি নাও আসে, আমরা গুনে তারপরে ইন্ডেন্টেশনটা করতে হবে। নর্মালি 4টা স্পেস দিয়েই হয় পাইথনের ক্ষেত্রে। তো এই হচ্ছে বিষয়। ইন্ডেন্টেশনের মাধ্যমে কম্পিউটারে আমরা কোন
কোডটাকে কি রিপ্রেজেন্ট করতেছে এই ব্যাপারটা এনশিওর হয়। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।